আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। ঈদ তো প্রায় চলেই আসলো, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি স্পেশাল গরুর মাংসের রেসিপি। এটা আপনারা একবার কাউকে রান্না করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। আশা করি আজকে আমার এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করে ফেলি। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কেজি গরুর মাংস, রেগুলার সাইজের কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিচ্ছি। এখানে আমি মাংসটা হাড় চর্বি সহ নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 2 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ ওয়েস্টার সস, 2 টেবিল চামচ লাল মরিচের সস, 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ পেয়ারি পেয়ারি সস। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 4টা সাদা এলাচ, একটা কালো এলাচ, একটা স্টার মশলা, 4-5টা লং, 1.5 ইঞ্চি পরিমাণ দারচিনি। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, মরিচটাকে আমি একটু ভেঙে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো। এর সাথে আরও দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, এটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেব। এখন মাংসটাকে সস মশলার সাথে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। সুন্দর একটা ঘেরান বের হইতেছে। মাংসটা মশলা সসের সাথে মাখানো শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মাংস রেখে দেব রেস্টে 30 মিনিট। চুলাটা অন করে হাই হিটে চুলার উপর কড়াইটা বসাই দিলাম। এভাবে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, মাংস থেকে অলরেডি কিন্তু পানি বের হয়ে আসছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কম করে এভাবে রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিট। ফিরে এলাম 25 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমার মাংসগুলো কষানো শেষ। এখানে আমি কিন্তু কয়েকবার মাঝে মাংসকে নেড়ে নিছি। এখানে নেড়ে চেড়ে কষাই নিতে এভাবে আমার সময় লাগছে 25 মিনিটের মতো। দেখুন মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ তেঁতুলের কাঠ। এখানে এভাবে আর একটু নেড়ে চেড়ে কষাই নেব 2 থেকে 3 মিনিট। এর সাথে এখন দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ ফুটন্ত গরম পানি। মাংস কষানোর সাথেই প্রায় মাংসটা সেদ্ধ হয়েছিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আরও রান্না করব চুলা মিডিয়াম করে 10 থেকে 12 মিনিট। মাঝে 2-1 আমি নেড়ে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে সাইডে নামাইয়ে রেখে দিচ্ছি। চুলায় একটা সসপ্যান বসে এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 10-12টা পেঁয়াজ এরকম মোটা একটু রিং রিং করে কেটে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এখন ঘির সাথে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম করে পেঁয়াজগুলোকে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা শেষ। এখানে আমি একটু হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটা। এখন আমি যে মাংসটা রান্না করে রেখেছি সেই মাংসটা পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। 2-3টা কাঁচামরিচ ভেঙে এর সাথে দিয়ে দিলাম।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম করে এভাবে রান্না করবো আরও 5 মিনিট। ফিরে এলাম 7 মিনিট পর। আমার রান্নাটা শেষ। মাংস পেঁয়াজ সব সেদ্ধ হয়ে মিশে গেছে। এই যে দেখুন বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলাটা বন্ধ করে দিচ্ছি আর বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্না করে এগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এটা দেখতে যেমন আকর্ষণীয়, এটা খেতেও কিন্তু বেশ মজা। এটা আজকে আমি লুচির সাথে পরিবেশন করব। আমার বাসায় আমার বাচ্চারা এটা কিন্তু লুচি পরাটার সাথে খুব পছন্দ করে। আপনাদের যদি আমার এই রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।